এটা থেকে আমরা এটা লিখতাম, এবার মাত্রা কি ছিল? না এটা ঠিক করা যাবে না। ঠিক আছে, আসছে স্যার। এখন বুঝতে পারছো? বাইরে থেকে শোনা যাবে। লাস্ট মাসে যেটা পড়া ছিল একটা হচ্ছে অয়েলার ফিউল আর একটা ডিপ অয়েলার ফিউল। এখন আমাদের কাছে যেগুলো বাকি আছে আজকে এই চ্যাপ্টারটা আমরা পড়ে শেষ করব, ঠিক আছে? এই চ্যাপ্টারে আর যে যে বাকি আছে সেগুলো একটু খেয়াল করে দেখো। আমরা এই পর্যন্ত পড়াশোনা করেছি, হ্যাঁ 1.11। সো তুমি দেখো পলিনোমিয়াল অফ কমপ্লেক্স নাম্বার, এটা কিছুই না রিয়েল নাম্বারের পলিনোমিয়াল যেরকম কমপ্লেক্স নাম্বারের পলিনোমিয়ালও ঠিক একইভাবে কাজ করে, ঠিক আছে? তুমি চাইলে এই ক্লাস করো। নীরব আছে। এইটাই হচ্ছে কমপ্লেক্সের পলিনোমিয়াল। তো এই পলিনোমিয়াল গুলোতে রিয়েল নাম্বারে যেরকম কাজ করে কমপ্লেক্স নাম্বারও সেম কাজ করে, এটা নিয়ে কোনো ডিফারেন্স নেই। তারপরে আসলে হচ্ছে ভেক্টর ইন্টারপ্রিটেশন অফ কমপ্লেক্স নাম্বার। এটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার যেটা আছে কমপ্লেক্স নাম্বার ভেক্টরের মতো করে, ভেক্টরের সবগুলো প্রপার্টি স্যাটিসফাই করে, তাই না? এই জন্য আমরা কমপ্লেক্স নাম্বারের স্পেসগুলোকে ভেক্টর স্পেসের সাথে আমরা কি করতাম, আমরা রিলেট করার চেষ্টা করতাম, রাইট? তারপর আমরা যেটা দেখেছিলাম যে কমপ্লেক্স নাম্বারের এডিশন সাবট্রাকশন ভেক্টরের ম্যাপিংটাই আমরা ইউজ করি, তাই না? তাহলে কমপ্লেক্স নাম্বার কি অ্যাড করা যায়? হ্যাঁ সাবট্রাক্ট করা যায় না। কমপ্লেক্স নাম্বারে যেটা করা যায় সেটা হচ্ছে ম্যাপিং। আমরা ম্যাপিং করে এক দুইটা নাম্বার একসাথে যোগ বা বিয়োগ করে আমরা নতুন আরেকটা জায়গায় চলে দিই, রাইট? এই হচ্ছে তোমার ওই ভেক্টর ইন্টারপ্রিটেশন অফ কমপ্লেক্স নাম্বার। তারপরে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট আছে। ধরো z1 = x plus i y1। এখন ধরে এই দুটো ডট করবো, তোমরা দেখি কি এই কমপ্লেক্স নাম্বারটা দেখতেছো, এটা কি x লাইন থেকে এটা আমরা লিখব, আমরা এখানে ড্র করি, এটা হচ্ছে এই নাম্বার থেকে এটা যে নাম্বার। তো x লাইন থেকে যদি ড্র করি আর এটা যদি ভেক্টরের সাথে রিলেটেড হয় তাহলে এইটা একটা ভেক্টর যেটা x অ্যাক্সিস এর সাথে রিলেটেড আর এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে এদের ডট কি হবে? এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ডট, বুঝতে পারছেন? আর ক্রস প্রোডাক্টের জন্য বলতে করতে হবে এইখানে কত প্লাস এইগুলো হচ্ছে 0, হ্যাঁ? এটা কিন্তু z অ্যাক্সিস এ কিছু নাই কমপ্লেক্স নাম্বার। এখন খেয়াল করে দেখো যেভাবে z যদি ক্রস করতে যাই
বারবার দিয়ে নামীকরণ করে আমরা কমপ্লেক্স নাম্বারের সবসময় এই কিছু নিয়ে কাজ করার চেষ্টা করি যখন প্রোডাক্ট তাহলে x1 y2 মাইনাস x2 y1 এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্রস প্রোডাক্ট। এখন বলো তো কমপ্লেক্স নাম্বারের ক্রস প্রোডাক্ট কোন স্পেসে যায়? এক্স্যাক্টলি। তো কমপ্লেক্স নাম্বারের পারপেন্ডিকুলার বলে কিছু হয় আছে, তাহলে এমন একটা স্পেসে যায় যেটা আমরা নিজেরাও দেখি এই নাম্বারটা কমন, কিন্তু এখানে আমরা নাম্বার বের করতে পারি। বুঝতে পারছো? কারণ কমপ্লেক্স নাম্বারে কে বলে কোনো স্পেস নাই, যেখানে ক্রস প্রোডাক্ট হলে আরেকটা স্পেস চলে যায়। এটা আমরা কিছু কিছু ভ্যালু ব্যবহার করি ভ্যালু ফাইন্ড আউট করতে, আপনাদের প্রপার্টি দেখার জন্য এটা ইউজ করি। এটা কোন স্পেসে যায় এটা আমরা জানি। কোয়ার্টার নিয়ন স্যার, কোয়ার্টার নিয়ন স্পেস নাকি? হ্যাঁ, বলতে পারবো। তারপরে আসো এখানে কমপ্লেক্স কনজুগেট কোঅর্ডিনেটস। এইগুলো তোমাদেরকে আগে বলেছিলাম যে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারে একটা কনজুগেট নাম্বার আছে, তাই না? এই যে x z1 মান কি হবে বলো তো? এগুলো সব তোমরা জানো। তাহলে x1 প্লাস y1 y1 আছে, তাহলে x1 মাইনাস y1 এরকম হবে না? তাহলে z1 আর z1 মান যদি মাল্টিপ্লাই করতে হবে কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা ম্যাগনিটিউডের উপরে স্কয়ার দিব। মানে যদি একটা কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেট যদি মাল্টিপ্লাই করি আমরা কি পাই? তাহলে ম্যাগনিটিউডের উপরে স্কয়ার পাই। এর অবভিয়াসলি সেটা একটা রিয়েল নাম্বার। আবার তুমি দাও এখানে আমরা যদি এর উপর নাও দেখবা যে রিয়েল পার্টটা পাবো। এই হচ্ছে ব্যাপার। এইগুলাই তার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে এর এর ছোট ইউনিট। এর ছোট ইউনিটটি আমরা আগে অনেক পড়েছি। তোমরা যদি খেয়াল করো তাহলে আগে x কিউব সমান 1 বলেছি না? ওটা কিভাবে আসছে? এরকম আসছে। তখন আমরা এখানে তিনটা রূপ নিলাম। x ইকুয়াল টু ছিল 1 ওমেগা আরেকটা ওমেগা স্কয়ারটা, তারপরে x স্কয়ার পরিবর্তন যদি 1 হয় তোমরা দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ না? তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস i প্লাস মাইনাস 1 আছে। একইভাবে তোমরা x টু দি পাওয়ার কতই নাও সেইগুলোকে আমরা হচ্ছে বের করতে পারবো। কিন্তু ধরো x টু দি পাওয়ার 6 এ যদি যাই, দেখো চারটার জন্য আমরা চারটা রূপ বের করলাম, তিনটার জন্য তিনটা রূপ বের করলাম। x টু দি পাওয়ার 6 এর জন্য কয়টা রূপ থাকবে? কয়টা রূপ থাকবে? 6টা রূপ থাকবে। তখন আমরা এটাকে যেটা করছিলাম x টু দি পাওয়ার 6 - 1 = 0 ধরে এরকম রেজাল্ট বের করব, তাই না? তাহলে এখানে কি হবে? x ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার মাইনাস 1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। এই ছয়টা রূপ হবে, তাই না? তাহলে এখানে x ইকুয়াল টু মাইনাস, রাইট? বুঝতে পারছো? তাহলে ছয়টা যদি আমরা ছয়টা রূপ বের করব, কিন্তু কোনো জেনারেল সলিউশন কি ছিল তোমাদের হাতে? নাকি প্রত্যেকটা হচ্ছে কেস ডিপেন্ডেন্ট, এক একটা কেসে আমরা এক এক ভাবে ফর্মুলেট করে দেব। এখন আমাদের কাছে জেনারেল সলিউশন আছে। এখন যদি জেনারেল সলিউশন বের করতে চাই, জেনারেল সলিউশন বের করতে চাইলে আমরা লিখতে পারি ইউনিট টু আর ইকুয়াল টু 1। এই জিনিস তো আগে তুমি বলেছিলে না, যে কথা আর ইকুয়াল আর ইকুয়াল হলো বলেছিলাম, মনে করে বলেছিলাম নাকি মনে করা যাচ্ছে?
বুঝেছিলেন স্যার। z ইকুয়াল টু ছিল x প্লাস iy, হ্যাঁ x ইকুয়াল টু কি r cos theta, y ইকুয়াল টু r sin theta, r সমান এই cos theta প্লাস i sin theta এর কি ছিল e টু দি পাওয়ার এইভাবে ছিল যে নিকট আর e টু দি পাওয়ার i থিটা, রাইট? তাহলে আমরা এই জিনিসটা একটু বুঝতে যে e টু দি পাওয়ার i ইকুয়ালস টু 1 উইথ r ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে চাই? এটা না এটাই করব। আমরা সবসময় রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট কি করি? কম্পেয়ার করি। So if we compare this, we can find out that cos l theta equals to 1, sin l theta equals to 0. Both of this points to the same figure because where cos is 1, there sin is 0. আমরা এই দুইটা সেম পয়েন্টে পয়েন্ট আউট করে মানে এই দুটোর জন্য আলাদা রেজাল্ট হবে না। রেজাল্ট হবে কয়টা? একটা রেজাল্ট। সো cos n theta equal to 1 কত হয়? সো cos এরকম একটা রেজাল্ট আছে না? এটা একটা কত? এখন দেখো আমরা যা বলছিলাম সেগুলো একটা আছে। থিটা ইজ ইকুয়াল টু এটা লাস্টের লাইনটা কি লিখছেন? থিটা ইজ ইকুয়াল টু 2k পাই ডিভাইড বাই n নাকি? এটা ইকুয়ালস টু এটা কই হবে? কাজ করে না? মাউস লাগানো আছে? দেখো এটা দেখে বুঝতে কিনা একটু দেখো। এই বুঝতে পারছো? এখানে কি আর একটু এক্সপ্লেন করে দেবো? জি স্যার, আর টু এক্সপ্লেইন। আচ্ছা cos n theta equals to 1, cos n theta equal to কি? cos 2k pi, right? জি স্যার। এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই। ওকে দেন রেফার টু z again. So z কি ছিল? যেটা কি ছিল? cos n theta plus I sin n theta.
আচ্ছা দেখো শুধু আছো দেখো এখানে কি বলছে তাহলে z টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি cos n থিটা প্লাস i sin n থিটা আমরা জানতাম কোন থিওরেমের জন্য জানতাম যে এইখানে যা দিয়ে মাল্টিপ্লাই করি এখানে ভেতরে সেই জিনিসটা চলে আসে রাইট চলে আসে না তাহলে এটা আমাদের কি থিওরেম বলে ডিভাইড অফ থিওরেম রাইট তো এখানে যেটা আছে z টু দি পাওয়ার n আছে তাহলে এই z টু দি পাওয়ার n দিয়ে আমরা 1 বাই n দিয়ে মাল্টিপ্লাই করতে পারি এইখানে 1 বাই n চলে আসবে জি স্যার বুঝতে পারছি প্রত্যেকটা জায়গায় 1 বাই n চলে আসবে এইভাবে তো রেখে দিতে হবে ঠিক আছে ঠিক আছে এখন এত মতো পড়লাম এই চ্যাপ্টারটা মোটামুটি পড়লাম এই চ্যাপ্টার দিয়ে কি হয় এটা থেকে না হয় কিছু নাম্বার সিম্পলিফিকেশন করা যায় কিছু কোয়ান্টিটি সিম্পলিফিকেশন করা যায় আর কিছু কোয়ান্টিটিকে অনেক বড় বড় আলজেব্রিক এক্সপ্রেশনগুলোকে ইগনোর করে নেগলেক্ট করে সেগুলো রেজাল্ট করে cos থিটা মাইনাস i sin থিটা cos theta minus i sin theta cos minus theta মানে হচ্ছে cos theta না sin minus theta মানে এগুলো ঠিক আছে জি স্যার এক করি একটা দেখো এটাকে এত যদি করো তো এটা পাবা সাবট্রাক্ট যদি করো এটা হবে এতদিন তোমরা যেটা দেখতা যে টেইলর সিরিজ এক্সপানশন করে sin থিটা cos থিটা রেজাল্টগুলো বের করো তাই না e⁻x টেইলর সিরিজ এক্সপানশন করে sin থিটা cos থিটা এগুলো বের করতে পারতাম তাই না এক্সপ্রেশন এখন আমরা এক্সপেনশন না করেই যখন করতে যাচ্ছি sin থিটা cos থিটা আসলে কত এটা তো বোঝা যাচ্ছে যে এটা শেষ হয় শেষে ইমাজিনারি নাম্বার চলে আসে দ্যাটস ওয়াই আমরা কি করি আমরা এটাকে এক্সপ্যান্ড করে এস্টিমেট করার চেষ্টা করি মনে পড়ে তাহলে এটা কিন্তু তোমাদেরকে ওই রিলেশনটা দেখায় এক্সাক্ট রিলেশন sin থিটার সাথে এক্সপোনেনশিয়াল রিলেশন সেই রিলেশনটা তোমাদের কিন্তু দেখা যাচ্ছে রাইট cos থিটার সাথে এক্সপোনেনশিয়াল রিলেশন this relations are related to imaginary numbers right so এই ইমাজিনারি নাম্বারের রিলেশন আসছে এই রিলেশনটা কিন্তু না কি ফলস এগুলো আমরা চাইলে ক্যালকুলেটর করতে পারি কিছু আমাদের নরমাল ফর্মুলা এখানে ইউজ করে আমরা দেখতে পাবো যে এটা আসলে যদি প্রুভ হয় এইগুলো দিয়ে তার আসলে রিলেশনস আর ট্রু যেমন ধরো এটা আমরা জানি এটা আমরা কিভাবে প্রুভ করেছি আমরা sin থিটা প্লাস থিটা লিখি sin প্লাস থিটা ফর্মুলা ওকে লেটস প্রুভ দিস উইথ কমপ্লেক্স নাম্বার ওকে আমি এখানে ধরো কোন sin থিটা কোন sin থিটা এটা করলে যথেষ্ট নাকি এইখানে আমরা sin কিউব থিটা প্রুভ করি
এটা থেকে 489 মিলিমিটার আসছে। এটা মানে কমপ্লেক্সটা দিয়ে এটাকে পারা যাচ্ছে রাইট এই ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছ নাকি দেখার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না স্যার কম দেখা যায় এই পাশ থেকে, হ্যাঁ অত ভালো দেখা যায় না স্যার। না দেখা যায় দেখা যায় ওটা বড় ভালো দেখা যায় আচ্ছা তাহলে আমরা একটা প্রুফ যে আমরা ভ্যালিডেট করতে পারলাম যে আমাদের যে নাম্বারের রেজাল্টগুলো আসছে সেগুলো হচ্ছে ঠিক তাই না এখন এটা করে দিতে পারবো লাভ যেটা হবো স্যার এখান থেকে সাইন থ্রিটা বের করতে পারছি না সাইন থ্রিটা নর্মালি আমরা বের করতে পারছি ফর্মুলা দিয়ে এখন তোমার যদি পড়ে সাইন ফাইভ যেটা তো যদি সাইন ফাইভ যেটা বলা হয় তখন কিন্তু তোমার হচ্ছে নরমাল নাম্বার দিয়ে করাটা তোমার কি করতে হবে sin থিটা প্লাস sin থিটা প্লাস sin থিটা এভাবে কয়বার যোগ করতে হবে 5 বার যোগ করতে হবে which is very tight concept right তারপরে তুমি 5 বার যোগ করতে জানো তুমি তখন কি করবে কমপ্লেক্স নাম্বার ইউজ করবে তোমাকে যদি বলা হয় যে cos sin থিটা 7 থিটা এইগুলো সবগুলোতে আমরা কিভাবে ইউজ করব শুরু করো দেখো cos sin থিটা করতে কত বের হবে কাজটা খুব ইজি ইনটু আই থিটা দিয়ে করতে হবে নট নেসেসারি এটা ছাড়াও করতে হবে ওদের কি বিন্দু এটা হচ্ছে এই এটাতে হোল নাম্বার 5 করে দাও সরসো আর ইকুয়াল টু মানে চেপটিভ 5 পুরোটাকে হোল নাম্বার 5 করে দাও বাইনোমিয়াল এক্সপানশন করে দাও বাইনোমিয়াল এক্সপানশন করার পরে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করব শেষ শুরু করো ভাই নিজেদের কিছু কাজ আছে করতে হবে তুমি যদি আমারগুলো নাও দেখো ইটস নট এ প্রবলেম কিন্তু আমি যেগুলো করতে দিব সেই সময় তোমাদের পারতে হবে বুঝতে পারছো তুমি দেখবা কি না দেখবা এটা তোমার ইচ্ছা স্যার তাহলে স্যার আমার কথা ক্লিয়ার তার পোস্ট কজ আর সাইনারিটি মিক্স থাকবে হ্যাঁ কজ আর সাইনারিটি মিক্স থাকবে না বুঝলাম আমি যদি এভাবে করে করি স্যার ওই যে কিন্তু বার আই থাকে 5 অরেঞ্জ না আমার কজ আর সাইনারিটি মিক্স থাকবে না কজ আর আমি মিক্স চাই না তোমার ওই মিক্সটাকে ঠিক করতে হবে পজের মধ্যে পজে থাকবে সব সাইনের মধ্যে সব সাইন থাকবে আমি কোনো মিক্স চাই না আবার সাইনের মধ্যে আমি ফর্ম চাইতে হবে এক্সামে এরকম আমি এর আছে সাইন করতে পারছি 7 মিটার তোমাদের সব পজ বের হবে এটা কিন্তু কষ্ট আছে বুঝতে পারছো আজকে মাইন্ডটা একটু ভালো আছে আজকে ক্লাস নিয়ে শান্তি পাচ্ছি এত চিল্লায় কথা বলতে হলে কোনো যোগ তো আর চিল্লায় করা যাবে হয়েছে শেষ
ভাই তাড়াতাড়ি এই পাশে হবে এক্সপেনশন বাইনারি এক্সপেনশন আর এই পাশে এক্সপেনশন কি হবে ই টু দি পাওয়ার প্লাস আই সাইন ফ্যাক্টর তো বাইনারি এক্সপেনশনে তো আই থাকবে তাই না বাইনারি এক্সপেনশন যেটা আই থাকবে সেটা কার সাথে হবে সাইন ফ্যাক্টর যাবে আর যেটাতে আই থাকবে না যেটা নিয়ে আমরা সেটা কোন ফ্যাক্টর যাবে বুঝছো স্যার
স্যার ওই যে স্যার কমপ্লেক্স টার্মটা আলাদা করেছি আর রিলের টার্ম আলাদা করেছি তারপরে হলো 139 মাত্র আসলাম নটা 43 ধরুন কত 141 তাহলে ক্যান্টিনে তুমি যদি টানা 3টা ক্লাস থেকে আগে শুরু করো ইয়ার সেমিস্টার ঠিক আছে ওকে রিলের টার্মটা আলাদা করেছি এই কই যাও ও ভিতরে দাও